সকলকে, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। গুড মর্নিং সকলকে। সরমিকা লাইফস্টাইল নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজ তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো এখন 6টা বাজে, এখান থেকে ব্লগটা শুরু করলাম। হাজব্যান্ড আর মেয়ে চলে গেছে বাজার করতে। আজ বৃহস্পতিবার বাজার হয়ে থাকে আমাদের এই উড়িষ্যার এদিকটা। বৃহস্পতিবার একদিনই বাজার হয়ে থাকে, তার জন্য ওরা বাজার আনতে চলে গেছে। বেডটা গুছানো হয়ে গেছে। তারপরে কিছু ছোট ছোট জিনিস পোছা লাগিয়ে দিচ্ছি, একটু কলিং নিয়ে নিয়েছি, তারপর পোছা লাগিয়ে দিচ্ছি। এই সকালের দিকটা পোছা লাগালে পজিটিভ মনে হবে, তার জন্য যেন সকালে উঠে কাজগুলো গুছিয়ে নিলে খুব ভালো লাগে। এদিকে ছেলে এখন ঘুমিয়ে আছে, মিটুকে এইখানে রেখে দিয়েছিলাম। তো এখন থাক, স্কুল ছুটি আছে, ঘুমিয়ে থাকলে কোনো অসুবিধা নেই। চলে এসেছি বাইরে একটু ঝাড় দিতে, একটু জলের ছিটা দিয়ে দিয়েছি। আর সকালবেলা প্রচণ্ড গরম পড়ছে। এদিকে দেখো আমার বারণটা ছোটো হয়ে গেছে, বড়ো প্রবলেম হয়ে যাচ্ছে। হাজব্যান্ডকে বলে দিয়েছি আজ বাজার আছে, বলেছি বাজার থেকে যদি বারণ পাওয়া যায় তাহলে আমাকে 2টো বারণ এনে দিও। এই যে পিউষ উঠে পড়েছে, তো বাড়ি এসে আমাকে বলছিল বারণ পাওয়া যায়নি, তো এটা দিয়ে আমাকে কাজ চালাতে হবে। তো এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। তারপরে চলে এসেছি, ব্রাশ করা হয়ে গেছে, পিসকে একটু ব্রাশ করে দিয়েছি, আমি ব্রাশ করে চলে এসেছি। এখন বাজারটা আনিনি, বাজারটা আনলে গুছিয়ে নেবো। তা বললাম কী করবো, যাই এগুলো একটু পোছা লাগিয়ে দিই। উপর থেকে একটু পোছা লাগিয়ে দিচ্ছি। আর রবিবারের দিন আমি তো পোছা লাগিয়ে থাকি। তার নিচের থেকে বাজারটা নিয়ে চলে এসেছিলো, আমাকে ডাকছিল যে বাজারটা নিয়ে আসার জন্য, আমি রেখে দিয়েছি। পরে তোমাদের খুলে দেখিয়ে দেবো কী কী সবজি এনেছে। তারপর বেডটা গুছিয়ে নিচ্ছে এখন। সকালে গুছানো হয়েছিল না, ওই যে ছেলে উঠেছে, তাহলে এখন গুছিয়ে নিই, তারপরে সবজিগুলো খুলে গুছিয়ে নেব। বেডটা ঠিক করা হয়ে গেছে, এখন সব কিছু গুছিয়ে রেখে দেবো, তারপরে বাজার গুছাতে বসে পড়বো। চলো কী কী সবজি এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইসব সবজি এনেছে। এই দিকটা খুব কমই সবজি পাওয়া যায়, আর যেহেতু গরম পড়ে গেছে তার জন্য এখন কম সবজি পাওয়া যাবে। হাজব্যান্ড বলছিল এখন গরম পড়ে গেছে, সবজি বেশি পাওয়া যাবে না, এই যেটা এনেছে এটা দিয়ে আমাদের 1 সপ্তাহ চালাতে হবে। তাছাড়া আর ভিতরে কোনো বাজারই হয় না। এই 1 সপ্তাহের বাজার এটা, এই বৃহস্পতিবার একদিনই বাজার হয়ে থাকে এই উড়িষ্যার এই দিকটা, আমরা যে দিকটা থাকি। তো সব কিছু গুছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে পলিথিনে ভরে রেখে দিয়েছি। তারপরে চাটা বানাতে চলে এসেছি, সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। কেননা বাচ্চারা বাড়িতে থাকছে, স্কুল ছুটি আছে, হলিডে 1.5 মাস ছুটি দিয়েছে, তার জন্য সকালের এই টাইমটাই সবাই মিলে চা খাওয়া হচ্ছে। এই বাজার থেকেই তরমুজটা এনেছে, বাচ্চারা বলছিল আমাকে কেটে দিতে। আমি বলছি সকালে চাটা খেয়ে নিই, পরে তোদের কেটে দেবো। তো পরে কেটে দিয়েছিলাম, এখন চাটা খেয়ে নিই। চাটা খাওয়া হয়ে গেছে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। এখন নাস্তাটা বানানো হয়নি, হলো আগে গাছে জল দিয়ে আসি। তো যে কোনো একবেলা জল দিতে হবে, সকালের টাইম দিলে গাছগুলো ভালো থাকবে, ফ্রেশ থাকবে। আর নাহলে যে পরিমাণে গরম পড়ছে, রৌদ্র লাগলে গাছগুলো সব শুকিয়ে যাবে। কাল বিকালে একটু খুঁড়ে দিয়েছিলাম গাছের গুঁড়া দিয়ে, তার জন্য এখন জল দিলে অনেক টাইম থাকবে। পুরো সব কিছু গুছানো হয়ে গেছে। বাচ্চারা বলছে এখন তরমুজটা কেটে দিতে, এই যে এসেছে, এখন স্নান করতে যাবো, তার আগে বাচ্চাদের এই তরমুজটা কেটে দিই, বাইরে গিয়ে কেটে দেবো, নাহলে ঘরে কাটলে ময়লা হয়ে যাবে। তার জন্য বদমাইশ কি করছে, বদমাইশ ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে বাইরে চলে এসেছি, এখন তরমুজটা কেটে দিই বাচ্চাদের, তারপর স্নান করতে যাবো। আর পূজা भी করতে হবে, আজ বৃহস্পতিবার পূজা করবো। তরমুজটা বাচ্চাদের কেটে দিচ্ছি, কাটার আগে ধুয়ে নিয়েছি ভালো করে। যে কোনো জিনিস আমি কাটার আগে ধুয়ে নেবো, ফল বলো সবজি বলো। আর তাছাড়া আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করি। সকাল 6টা উঠে সংসারের সমস্ত কাজ প্লাস রান্না এক হাতেই ম্যানেজ করতে হয়। তো ওইদিকে তরমুজটা কাটা হয়ে গেছে। এই তরমুজটা একটু কম মিষ্টি ছিল, আগের ভিডিওতে তোমাদের যে তরমুজটা দেখিয়েছিলাম না, সেই তরমুজটা অনেক মিষ্টি ছিল। আর তাছাড়া ওই তরমুজটা একটু বড় ছিল, 60 টাকা নিয়েছিল। আর এটা বলছিল ফিউচার বাবা এটা 40 টাকা নিয়েছে, তার জন্য ততটা ভালো ছিল না। বাচ্চাদের একটু দিয়ে দেবো, ওই যে নিয়ে নিচ্ছে পিউষ, স্নেহাবি খেয়েছিল, আর একটু নিয়ে নিয়েছিলাম। আমি বেশি খেয়েছিলাম না এ ধরনের জিনিসগুলো। এদিকে বাইরে দেখো আইসক্রিমওয়ালা এসেছে, ওই যে এখানে বাঁশির আওয়াজ করছে, পিউষ জানতে পেরেছে, তার জন্য ওই আধা তরমুজ খেয়েই রেখে দিয়েছিল। এই আইসক্রিম চাচ্ছে, বলছে আমাকে আইসক্রিম দাও, এনে দিয়েছিল ওর বাবা। তারপরে আমি একটু নিয়ে নিয়েছি, এই তরমুজটা খাওয়ার পরে আইসক্রিমটা এনে দিয়েছিল। তারপর স্নান করা হয়ে গেছে, পূজা করবার জন্য গাছে ফুল তুলতে চলে এসেছি। নিচে বাদাম নেড়ে দিয়েছি, কাঁচা ছিল, পিউষের বাবা বলছিল কাঁচা বাদাম, তার জন্য নেড়ে দিয়েছি। এদিকে জায়গা নেই নাড়ার কোথাও, তার জন্য ওইখানে নেড়ে দিয়েছি। আর ছাদের পরে যেতে হলে সামনে সিঁড়ি আছে আমাদের দোকানের সামনে, তো ওইখান থেকে যেতে হয়, যা সম্ভব হয়, তার জন্য ওইখানে ম্যানেজ করে নেড়ে দিয়েছি। এদিকে দেখো জামা প্যান্টগুলো এখানে ম্যানেজ করে নাড়তে হয়। তাছাড়া ভাড়া ঘরে থাকি, যেভাবে হোক একভাবে ম্যানেজ করতে হয়। নিজের ঘরে আশায় বসে আছি, জানি না কবে কপালে আছে তখন হবে, হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
তারপর চলে এসেছি রান্না করতে। পূজাবি করা হয়ে গেছে, রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি, ভাতটা তো আগে বসিয়ে দিয়েছি। এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে। আজ নিরামিষ রান্না করছি, বৃহস্পতিবার, কিন্তু মাছ পাওয়া যায়নি। মাছ পাওয়া গেছিলো, বলছিল আইস মাছ পাওয়া গেছিলো, বরফের মাছ পাওয়া গেছিলো। বরফের মাছ আমরা খাই না, তার জন্য এনেছিল না। ওদিকে শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিটাও বানাতে শুরু করে দিয়েছি। দুই দিকে হলে না হয়ে যাবে জলদি জলদি, তার জন্য তো একা হাতেই দেখো সব কিছু ম্যানেজ করছি। ওদিকেও রান্না করছি, এদিকেও রান্না করছি। শাকটা ভাজা হয়ে গেছে, এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, নিরামিষ দিনে প্রায় আমরা বানিয়ে থাকি। একটু বেশি করেই বানিয়েছিলাম, রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে তার জন্য। সব সবজিতে বানিয়েছিলাম, পটল, বেগুন, আলু। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বাইরে কিছু জামা প্যান্ট আছে, এটা উঠিয়ে আনবো। প্রচণ্ড রৌদ্র হচ্ছে, গরম পড়ছে। ভিতরে তো সবাই কোলার চালিয়ে বসে আছে। হাবি বসেছিলাম, মোবাইলে একটু কাজ করছিলাম। এই জামা প্যান্টগুলো এখন উঠিয়ে নিই, দাদা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাইরে পুরো কত রৌদ্র পড়ছে। এগুলো এখন গুছিয়ে রাখবো। এই যে আমার বদমাইশ এখানে দাঁড়িয়ে আছে। ওই যে বিকাল হয়ে গেছে, একটু দরকারি কাজে বাইরে যাচ্ছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, ফার্স্ট ভিডিও দেখছো, প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। আর এই যে বাদামগুলো উঠিয়ে নিয়েছি, নেড়ে দিয়েছিলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। এই যে বিকাল হয়ে গেছে, বাচ্চারা বলছে কিছু খাবার মুড়ি মেখে নিয়েছি। সো বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।